আমি ফাইনালি চলে আসলাম নেপালে। পুলিশরা সব চেকিং করছে রাস্তায়। তো নেপাল ঘুরে আবার ইন্ডিয়াতে চলে এসেছি, আর নেপাল থেকে নিয়ে নিয়েছি আমি এখানে ফল। এটা ইন্ডিয়ান টাকা, এটা নেপালি টাকা। দেখুন কত ছোট বড়। দেখুন बचपन से ऐसा है, एक्टिंग तो नहीं कर रहा है ना? चलो चलो भाई, बच्चा है ना? हाँ ठीक है। মানে ট্রেনে আছি, ও বাইরে থেকে মা বাবা তুলে গালাগালি করছে, মানে কিরকম পরিস্থিতি। কি খেলাম বন্ধুরা, দারুণ লাগলো। নেক্সট টাইম আসলে আমি আবার খাবো। ওই দেখুন দোকানের সামনে এখনো কত লোক। হ্যালো এভরিওয়ান, আমি এখন রয়েছি ভারত আর নেপাল বর্ডার লাগোয়া সীমান্ত একটি রেল স্টেশনে, যার নাম যোগবনি রেল স্টেশন। এটি বিহার রাজ্যের আরারিয়া জেলায় অবস্থিত, আর এটি ভারত আর নেপাল বর্ডার সীমান্তে পড়ে। এখান থেকে নেপালের দূরত্ব মাত্র 200-300 মিটার। আর এই যে রেল স্টেশন, এটি রেলের হিসেবে পড়ে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনের আন্ডারে। তো চলুন আপনাদেরকে দেখাই আজকে নেপাল বর্ডার। ভারত থেকে লোক কী করে নেপালে যায়, নেপাল থেকে লোক কী করে ভারতে আসে। এখান থেকে আমাকে 200 মিটার আরও যেতে হবে। আর এখানে এটা হচ্ছে পার্কিং, অনেকটা বড় পার্কিং। এটা দেখুন এখানে বাইক রাখে, এখানে সেই পুরনো ইঞ্জিন, আর ওই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। তো চলুন বর্ডারের কাছে যাওয়া যাক, বর্ডারের কাছে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আর এই দেখুন বন্ধুরা, এই হলো সেই নেপাল গেট। এখান থেকে লোক ভারত থেকে নেপাল, নেপাল থেকে যাতায়াত করে দেখুন। তো চলুন আমি ফাইনালি চলে আসলাম নেপালে। আর এই যে নেপালের লোকাল বাস, টোটো, একদম আমাদের ইন্ডিয়ার মতনই অনেকটা। দেখুন মানে ইন্ডিয়ান লোক যাতায়াত করে, নেপাল থেকে লোক যায়, ভারত থেকে লোক আসে। একটু জিনিসপত্র চেকিং হয়, আর কিছুই হয় না। আর এইখানে দেখুন নেপালি ট্রাফিক পুলিশরা সব চেকিং করছে রাস্তায়। দেখুন সব চেক হচ্ছে। 15-20 মিনিট নেপাল ঘুরলাম, এখন আবার চলে যাচ্ছি ইন্ডিয়াতে। আর এই যে একদম চেক পোস্টে দাঁড়িয়ে আছি, এই যে নেপালি ফ্ল্যাগ। আর এই 3জন মহিলা যাচ্ছে নেপাল থেকে ইন্ডিয়াতে। আর এটা হলো সেই ইন্ডিয়া নেপাল বর্ডার গেট। গেটটির নাম হলো জয়প্রকাশ নারায়ণ গেট। তো নেপাল ঘুরে আবার ইন্ডিয়াতে চলে এসেছি, আর নেপাল থেকে নিয়ে নিয়েছি আমি এখানে ফল। আর কী ফল নিয়েছি তার নামটা আর বললাম না, কারণ আমি ট্রেনে বসে খাবো। আর এটা হলো ইন্ডিয়ান কারেন্সি, আর এটা হলো নেপালি কারেন্সি। আর যে ফলটার দাম ছিল 1 কেজি ইন্ডিয়ান টাকায় 80 টাকা, আর নেপালি টাকায় 120 টাকা, মানে 40 টাকা বেশি। তো এখান থেকে আমি একটা নেপালি টাকা নিয়ে এসেছি, 10 টাকা নিয়ে এসেছি। আর এটা ইন্ডিয়ান টাকা, এটা নেপালি টাকা। দেখুন কত ছোট বড় দেখুন। তো চলুন, আর এই যে যোগবনি রেল স্টেশন দেখুন। এই যোগবনি স্টেশন ভারতের রাজধানী দিল্লি থেকে 1400 কিলোমিটার দূরে অবস্থিত, আর আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে 550 কিলোমিটার দূরে অবস্থিত। আর এখান থেকে আজকে আমি যাত্রা করব বন্ধুরা ট্রেন নাম্বার 13160 যোগবনি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে বন্ধুরা, যেটা এখান থেকে ছাড়বে দুপুর 2:55 মিনিটে। আর 550 কিলোমিটার রাস্তা কভার করার পর কাল সকাল 3:20 মিনিটে আমাদের পৌঁছে দেবে কলকাতাতে। মানে টোটাল জার্নি টাইম লাগবে 12 ঘন্টার থেকে 12.5 ঘন্টার মতো। আর এই হলো বন্ধুরা আজকে আমাদের ট্রেনের লোকোমোটিভ, হাওড়া শেডের WAP4 ICF কোচের সাথে চলে। আর ওইটা চলে LHB কোচের সাথে, সীমাচল এক্সপ্রেস, ওর সাথে অ্যাটাচ করা আছে WAP7। ওটা কখন ছাড়া আমি জানি না। ভাইয়া कितने बजे छोड़ता है दिल्ली के लिए? 9:30 बजे। আচ্ছা, ওটা রাত 9:45 ছাড়ে, আর এটা ছাড়ে 2:55 মিনিটে দুপুর। তো বন্ধুরা এই ট্রেনে টোটাল 6টা জেনারেল কোচ আছে, 3টে সামনের দিকে আর 3টে পেছনের দিকে। আর আমি যাব স্লিপার কোচে, আমার কোচ নাম্বার S8। তো চলুন কোচের সামনে চলে এসেছি। আমার কোচ নাম্বার হচ্ছে S8, আর সিট নাম্বার শুধু 8, S8। চলুন যাওয়া যাক ট্রেনের ভিতরে, দেখা যাক ট্রেনের ইন্টেরিয়ার কীরকম। কতটা নিচু। এখানে বেসিন আছে, বেসিনটা বেশ সুন্দর, জল পড়ছে, আনাও আছে। अरे यार, ये कौन है, जानते हो इसको? इसको जानते हो तुम? तुम्हारा नाती है? ऐसे कैसे हो गया? बचपन से ऐसा है, एक्टिंग तो नहीं कर रहा है ना? चलो चलो भाई, गेट को छोड़ दीजिए, गेट को छोड़ दीजिए। तू कौन लगता है इसका?
भाई बड़ा भाई, छोटा भाई, बड़ा भाई है। वो चल नहीं पाता है बिल्कुल। पिताजी चलिए ठीक है, हम 10 रुपये दे रहे हैं उसके लिए, ठीक है। अब कुछ खिला देना उसको। नहीं बच्चा है ना, ठीक है, उनको कुछ खरीद के दे देना, ठीक है। तो साइड दे भाई। तो এদিকে 7 8 9 আপার সিট आपका है। हाँ তো আপার সিট পড়েছে বন্ধুরা আমার এই ট্রেনে। আর এই ট্রেনে কোনো রকম কোনো প্যান্ডিকান নেই। আমি ফল নিয়ে নিয়েছি ওইখান থেকে, নেপাল থেকে ফল নিয়ে নিয়েছিলাম, তো ফলটাই খাবো, রাত্রেবেলা যা খাওয়ার খাবো। তো ট্রেন ছাড়ুক বন্ধুরা, ট্রেন ছাড়ার পরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর 30-35 মিনিটের মতো বাকি আছে। আর এই যে দিল্লি যাওয়ার ট্রেন, এখান থেকে একমাত্র ট্রেন। দেখেন বন্ধুরা এতক্ষণ দাঁড়িয়ে ছিল আর উঠতে হলো না। টাটা টাটা যোগবাণী, টাটা। তো চলুন বন্ধুরা, ট্রেন ছেড়ে গেল আমাদের যোগবাণী কলকাতা এক্সপ্রেস একদম রাইট টাইমে 2:55 আবার স্লো হয়ে গেল কেন? কেমন চেন পুলিং করে ফেলেছে, এজন্য আবার স্লো হয়ে গেল, গাড়ি দাঁড়িয়ে পড়লো একদম। বাপ রে বাপ, আরে জিও, আরে জিও, বাই বাই যোগবাণী। अरे गाली कहे दे रहे भाई, सामने आके गाली दे, सामने आके दे गाली। মানে ট্রেনে আছি, ও বাইরে থেকে মা বাবা তুলে গালাগালি করছে, মানে কিরকম পরিস্থিতি। বন্ধুরা অনেকদিন পরে আর একটা যাত্রা হতে চলেছে, তো যাত্রাটা পুরোটা দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব বন্ধুরা। বেরিয়ে গেলাম যোগবাণী থেকে। আর এরপরে প্রথম স্টপ হচ্ছে ফারবেজগঞ্জ, যা এখান থেকে 11 কিলোমিটার দূরে, মাত্র 11 না সরি 13 কিলোমিটার দূরে যোগবাণী থেকে। ये वाला रोड कहाँ गया पता है आपको? मीरगंज। बहुत बेहतर है। लैंडपोर्ट जोगबानी टाउन, लैंडपोर्ट। फारबिसगंज। रुक जा रुक जा रुक
তো চলুন, ফারবেসগঞ্জ এসছে বন্ধুরা এই যোগবাণী কলকাতা এক্সপ্রেস, আর এর যে স্টেশন কোড সেটা হলো FBG, আর গাড়ির এখানে 2 মিনিটের স্টপ। আর এর জন্য আপনার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার আর ডিভিশন কাটিয়ার, এখানে গাড়ি 2 মিনিটের স্টপ মাত্র। আর এই ফারবেসগঞ্জও পড়ে বন্ধুরা বিহারের আড়িয়ারে জেলায়, আর এটি বিহারের 34তম সব থেকে বড় শহর। ট্রেন ছেড়ে দেবে, হর্ন মেরে দিয়েছে। এটি 34তম সব থেকে বড় শহর। আচ্ছা, এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে পূর্ণিয়াতে, আর এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে বন্ধুরা আরারিয়া কোর্টে, কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পূর্ণিয়াতে। আরারিয়া কোর্ট সামনেই পড়বে। ফারবেসগঞ্জ, টাটা বাই বাই। ট্রেনের টিকিট চলে এসছে, টিকিট চেক করার জন্য উনি এখনই চেক করে গেল। এই সিটটা আমার। ট্রেনে অতটা ভিড়ভাড় নেই, প্রায় খালি আছে, স্লিপার। जंक्शन, पूर्णिया जंक्शन, पूर्णिया जंक्शन। तुम मिले दिल के পূর্ণিয়া এসছে বন্ধুরা ট্রেন আমাদের পূর্ণিয়া জাংশন পয়েন্ট এর জন্য, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে পূর্ণিয়া কোর্টের দিকে। আর এর যে স্টেশন কোড সেটা হলো PURN। গাড়ির এখানে 2 মিনিটের স্টপ। আর এটিও আপনার পরে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ারে ডিভিশনে। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে কাটিয়ারে। S7 আউটলুক ঢুকে যাচ্ছে, প্রচুর আউটলুক ঢুকে যাচ্ছে ট্রেনের মধ্যে। আর এই পূর্ণিয়া বিহারের একটা জেলা। চলুন বন্ধুরা, বেরিয়ে গেলাম পূর্ণিয়া থেকে, আর এরপরে ট্রেন একদম দাঁড়াবে আমাদের কাটিয়ারে, কাটিয়ার ডিভিশনও। তো চলুন দেখা হচ্ছে কাটিয়ারে। কাটিয়ার জাংশন আসলাম বন্ধুরা। আর এই কাটিয়ার ডিভিশনের মধ্যে সব থেকে বড় A1 ক্যাটাগরি স্টেশন হলো এই কাটিয়ারই। আর কাটিয়ার নিজেও একটা ডিভিশন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের। আর এটি অনেক পুরনো স্টেশন। 1879 খ্রিস্টাব্দে প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা স্টেশন তৈরি করা হয়। এটা জংশন পয়েন্টও অনেক বড়, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে শিলিগুড়ির দিকে, আরেকটি লাইন যাচ্ছে বন্ধুরা শাহেরসার দিকে। আর যোগবনির দিকে তো আমরা আসলাম যোগবনি থেকে, আর যাব কুমেদপুর হয়ে মালদার দিকে। অনেক মানে সব রকম গাড়ির স্টপ আছে এখানে, রাজধানী থেকে, বন্দে ভারত থেকে, হামসাফার থেকে, সব রকম গাড়ির। খাওয়া দাওয়ার জন্য এরকম ফুড স্টলও পেয়ে যাবেন আপনারা। এখানে কি কি পাওয়া যাচ্ছে আগে দেখি। এখানে লুচির মতো কি পাওয়া যাচ্ছে, যাই হোক এখানে ছোট ছোট লুচির মতো কি পাওয়া যাচ্ছে আমি জানি না এগুলোকে কি বলে, কাউকে জিজ্ঞেস করি দেখি। কিন্তু এখানে তো সময় পাওয়া যাবে না, যা ভাব। হ্যাঁ কি বলে? লিচি, ওর ভিতরে ছাতু দিয়ে তৈরি। লিচি? লিচি লিচি লিট্টি, আচ্ছা আচ্ছা। বন্ধুরা এখানে নিয়ে নিচ্ছি লিট্টি, দুটো 20 টাকা নিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে পেয়েছি, মানে ট্রেন আর 2 মিনিটের মধ্যেই ছেড়ে দেবে, 5:17-তে।
মানে 5টার সময় গিয়ে এখানে লাইন দিয়েছি, মানে 17 মিনিট দাঁড়িয়ে 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। লিট্টি খেলাম বন্ধুরা, দারুণ লাগলো। নেক্সট টাইম আসলে আমি আবার খাবো। ওই দেখুন দোকানের সামনে এখনো কত লোক লাইন দিয়ে রয়েছে। আর ট্রেন এখানে লেট করে যাচ্ছে, মানে ট্রেনের 5টা 17 মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু ট্রেন এখনো ছাড়ছে না। স্টেশন কিন্তু অনেক পরিষ্কার এখানকার, দেখুন কাটিয়ার A1 ক্যাটাগরি স্টেশন। টোটাল 9খানা প্ল্যাটফর্ম আছে এখানে, আর ট্রেনের সে 3 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন 5টা 22 হয়ে গেছে। कटिहार से चलकर मानसी खगड़िया তো চলুন বন্ধুরা, ট্রেন আমাদের এসেছিল কুমেদপুরে, আর এই কুমেদপুর পরে মালদা জেলাতে। আর এটি যোগমুড়ির থেকে 140 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই স্টেশন কোড হলো KDPR। আর এটিও আপনার নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে জোনের কাটিয়ার ডিভিশনের মধ্যেই পড়ে। আর শামসি পর্যন্ত আমরা থাকবো কাটিয়ার ডিভিশনে, তারপরে পড়ে যাবে এই ট্রেন মালদা ডিভিশনে। আর এখান থেকে ট্রেন আমাদের উঠবে হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইনে, কাটিয়ার লাইন ছেড়ে দিয়ে। ওই যে ওটা হলো হাওড়া নিউ জলপাইগুড়ি মেন লাইন। তো বন্ধুরা, আমি এখন আছি যোগমণি এক্সপ্রেসের টয়লেটের মধ্যে। টয়লেট এখানে ওয়েস্টার্ন টয়লেট, দেখুন এখানে কল আছে, এখানে বেসিন আছে, এখানে একটা আয়না আছে। তো মোটামুটি বাথরুমটা ছোট, টয়লেটটা ছোট, কিন্তু পয় পরিষ্কার আছে। সময় সময় লোক এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, তো কোনো অসুবিধা হবে না। চলুন, আমাদের যোগবনি ক্রস করলো ওল্ড মালদা জাংশন। একদম খালি স্টেশন, কোনো লোকজন কিচ্ছু নেই। এখনো ঢুকবে মালদা টাউন। বন্ধুরা, যোগবনি থেকে 200 কিলোমিটার রাস্তা জার্নি কভার করার পর ট্রেন আমাদের চলে এসছে পশ্চিমবাংলার মালদা টাউনে। মালদা জেলা অবস্থিত, MLDT স্টেশন কোড। আর মালদা টাউনের আগের নাম হচ্ছে ইংরেজ বাজার। আর ট্রেন এখানে আসার সময় ছিল রাত 8 মিনিটে। ট্রেন চলে এসছে অনেক আগেই, দেখুন 13 মিনিট আগেই চলে এসছে। 5 মিনিটের স্টপ এখানে, কিন্তু অনেকক্ষণ দাঁড়াবে এখানে, 15-20 মিনিট দাঁড়াবে এখানে, যেহেতু সময়ের আগে এসছে। বন্ধুরা, মালদার থেকে নিয়ে নিলাম একটা 20 টাকা দিয়ে কফি। প্রচণ্ড ঠান্ডা লাগছে মালদা এসে। কফিটা খেতে খেতে ট্রেন ছাড়ার অপেক্ষা করি, আর দেখি কোনো ট্রেন আসে নাকি এদিক ওদিক থেকে। তাহলে আপনাদেরকে দেখাচ্ছি। आराम से भाजी আরে উপরে যা ভাই। ये छूट गया, मारेगा वो कौन सी। এখন সময় রাত 12টা 30 মিনিট। আর ট্রেন আমাদের ধীরে ধীরে প্রবেশ করছে বর্ধমান জাংশন। আর আমি বর্ধমানেই নামবো, তাই একদম রেডি হয়ে গেছি। ঘুম থেকে উঠে মালদার পরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম পাচ্ছিল আমার প্রচণ্ড। তার আগের দিনও রাত জাগা ছিলাম।
शून्य डाउन मोकामा हावड़ा एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 6 पर आए हैं। For the kind attention of the passengers, train তো number চলুন বন্ধুরা, সঠিক সময় থেকে 10 মিনিট আগেই পৌঁছে গেলাম বর্ধমানে। আর বর্ধমান স্টেশন এই সময় অনেকটাই খালি খালি লাগছে, এত খালি খালি থাকে না। চলুন বন্ধুরা, তো আপনাদেরকে যোগবনি কলকাতা এক্সপ্রেসের ভাড়ার কথা বলে দিই। তো দেখুন, এই ট্রেনে যদি আপনারা এন্ড টু এন্ড জার্নি করেন ফ্রম যোগবনি টু কলকাতা, তাহলে স্লিপারে আপনাকে দিতে হবে 350 টাকা, আর যদি থার্ড এসিতে যান তাহলে আপনাকে দিতে হবে 880 টাকা, আর সেকেন্ড এসির ভাড়া পড়বে বন্ধুরা 1250 টাকা। আর জেনারেল কোচ আছে এই ট্রেনে 6টা, 3টে সামনে 3টে পিছনের দিকে। জেনারেল কোচে মারাত্মক ভিড় হয়, তো এই জেনারেল কোচের ভাড়া হলো 165 টাকা যোগবনি টু কলকাতা। আর এই ট্রেনে কোনো রকম কোনো বন্ধুরা প্যান্টিকার নেই, সাইড প্যান্টি আছে। আপনাদের খাবার অর্ডার মানে বেশি প্রাইস আমি জিজ্ঞেস করেছিলাম, মানে নর্মাল ভেজ থালি বলছে 130 টাকা। তার জন্য আমি কোনো অর্ডার ফর্ডার করিনি, আমি মালদা থেকে খেয়ে নিয়েছি নর্মাল কিছু। আর বর্ধমানে নেমে পড়লাম, এখন গিয়ে বাইরে গিয়ে কিছুটা খাবো, হালকা পাতলা খাবার, তারপরে বাড়ি যাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ট্রেন জার্নির ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।